ব্যাট আসে কিনা, রিভার্স সুইপ এন্ড ইটস আ বাউন্ডারি। ইদানিংকালে এলকেডি কে আমরা দেখছি যে বেশ রিভার্স সুইপ খেলছেন, শটটা ভালোই তিনি আসলে রপ্ত করে ফেলেছেন এবং অনেকটা ঝোপ বুঝে কোপ মারার মতো আসলে রিভার্স সুইপ। দেখেছেন কোনো ফিল্ডার নেই, খেলে দিয়েছেন 4টা রান। পাওয়ার প্লেতে এগেইনস্ট লেফট আর্ম অফ স্পিন, ওই জায়গায় ফিল্ডার থাকার কথা না, এবং সে কারণেই ওই স্পেসটাকে রাকিবুল এবং লিটনের ভেতরে পরের বলটা এবারে লেগ সাইডে ঘুরিয়েছেন, একটি রান। ডিরেক্ট হিট হলে বিপদ হতে পারতো, ওভারথ্রোর কারণে আরো একটা রান, আরো 2টো রান এলো লিটনের ব্যাট থেকে। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। একেবারে দেখে শুনে শটটা খেলেছেন মনে হলো, যদিও যেরকম তিনি হাইট এক্সপেক্ট করেছিলেন শটটা খেলার পর সেটা হয়নি, তবে মনে হয় উইকেট কিপারের মাথার উপর দিয়ে ক্লিয়ার করতে পেরেছেন এবং 4টি রান। খেলতে চেয়েছিলেন অবশ্য ডিফাইন লেগের উপর দিয়ে, কিন্তু সেটা চলে গেছে উইকেট রক্ষকের মাথার উপর দিয়ে লং স্টপ অঞ্চল পেরিয়ে। ইভেন এক্সিকিউশনটা খুব বেশি ভালো ছিল না নাহিদ রানার, কারণ ফাইন লেগটা সার্কেলের ভেতরে ছিল এবং ফাইন লেগটা সার্কেলের ভেতর। প্রথম বলটায় একেবারে ওয়াকিং শট খেললেন লিটন দাস, দেখার মতো শট, চমৎকার ওখানে পাঞ্চ করেছেন, সাইভি খেলেছেন। এবার স্টাম্পের মধ্যে সরাসরি থ্রোতে উইকেট ভাঙলে একটা সম্ভাবনা ছিল, কিন্তু এবার কি খেলতে চাইলেন, বল কিন্তু হাওয়ায়, কিন্তু সৌভাগ্যবান ওখানে বলতে হয়, নোম্যান্স ল্যান্ডে এসে পড়েছে। আদায় করলেই চলছে। এবার বিগ শট খেলার চেষ্টা লিটনের, কানেকশন টাফ সুইট, দুই ফিল্ডারের ঠিক মাঝ দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। লিটন ইজ লুকিং ইন গ্রেট টাচ। লিটন দাস এই শটগুলোতে তিনি পটু, ব্যাটের একদমই সামনে পেয়েছেন, ফ্রন্ট ফুটটাকে নিয়ে হাঁটু গেড়ে পারফেক্টলি টাইম, দুই ফিল্ডারকে বাইসেক্ট করেছে, 25 রানে তিনি পৌঁছে গেছেন। রিভার্স হাওয়ায় ভাসছে, বিপদ হবে না, ফিল্ডার পেরিয়ে গেছে এই মুহূর্তে, চেইজ ছোটখাটো একটা বাউন্ডারি হবে না, তার আগে 2টো রান অবশ্য লিটন পেয়ে গেছেন। ইনিংসের শুরুতেই আমরা লিটনকে দেখেছি রিভার্স খেলতে এবং খুব পারফেক্টলি টাইম তিনি করেছেন, এক্সিলেন্ট প্লেসমেন্ট অ্যাজ ওয়েল। এই বলটা পুরোপুরি টাইমিং হয়নি, বাট 2টো রান কিন্তু পেয়েছেন লিটন। রাইটলি সেট, এবার গ্যাপটা গলাতে পারেননি পুরোপুরি, আগের বলটা যেটা চেয়েছিলেন পরের বলটাতে সেই কাজটা আরো একবার করলেন, তবে এই যাত্রা একটা সিঙ্গেল পেয়েছেন, সেই সঙ্গে 9 ওভারের খেলা শেষ, যেটা অত বেশি পেছানো না, লিটনের হয়তোবা গায়েই লাগলো। অফ স্টাম্পের বল টেনে খেলতে চেয়েছিলেন, ক্যাচ ফেলে দিলেন। এই সময়ে এইরকম গুরুত্বপূর্ণ উইকেট আপনি যদি মিস করেন, তাহলে গেম থেকে বা গেমকে টার্ন করানো বা গেমের চিত্রপট বদলে দেওয়ার যে সুযোগ, সেটাই আপনি হাতছাড়া করলেন। আরিফুল ইসলাম লং অনে ছিলেন, অনেকটা জায়গা কাভার করেছেন, বলের লাইনেও চলে গিয়েছিলেন, তবে হাতে জমাতে পারলেন না। ক্রুশাল মিস, আপনি ডিফেন্ড করছেন মাত্র 144, সেখানে জাতীয় দলের ক্যাপ্টেন ধূমকেতুর ক্যাপ্টেনকে ফেরানোর সুযোগটাও আপনি ফেলে দিলেন, ম্যাচটাও হয়তো এই জায়গাতেই ছুটকে গেল। স্টাম্প টু স্টাম্প বল, স্টাম্প ছেড়ে রুম বানিয়ে ডাউন দ্য উইকেট, পারফেক্টলি প্লেসড, 4 রান লিটন দাসের উইলোতে। এক্সিলেন্ট প্লেসমেন্ট, লং অফ লং অনকে বাইসেক্ট করেছেন, একবার সোজা ব্যাটে খেলেছেন, ব্যাক ফুটে গিয়ে সজোরে চালিয়েছেন, বাউন্ডারি লিটনের ব্যাটে। প্রতিপক্ষ ব্যাটারদের জন্য এটা কিন্তু শিক্ষণীয়, স্টাম্প টু স্টাম্প একটা বল কিভাবে রুম বানিয়ে তারপর নিজের জায়গাটা করে নিয়ে খেলতে হয়, তারা কিছুটা অ্যাডভান্টেজ নেবেন। ঝুলিয়ে দেয়া বল, লিটন দাস অন দ্য লাইন, ডাউন দ্য গ্রাউন্ড, 1 bounce 4। এর আগেও তার কাছ থেকে এমন শট আমরা দেখেছি, আরো একবার লিটনের ব্যাট হাসছে, চমৎকার ব্যাটিং। আগেরটার চেয়েও এই শটটা আরো স্ট্রেইট, আরো কনভিন্সিং, আরো ডমিনেটিং। মাহফুজ বলছিলেন এর আগে অহিনের যেই ওভারে এই ধরনের শটটা তিনি জায়গায় দাঁড়িয়ে খেলেছেন, যে জায়গায় দাঁড়িয়েও কিভাবে স্পেস তৈরি করে সোজা ব্যাটে খেলতে হয়।
ওয়াকিং শট একেবারে উইকেটে কাভার করে এত সুন্দরভাবে জায়গা করে নিয়ে তিনি পুল শটটা খেললেন, বল চলে গেল সীমানার বাইরে। এখন মনে হচ্ছে ধূমকেতুর জয় কিছুটা সময়ের ব্যাপার মাত্র। ম্যানুফ্যাকচার্ড শট খেলেছেন লিটন কুমার দাস, তবে এই জায়গায় পুল করতে গিয়ে কোনো ভুল করেননি। বলটাকে একেবারে আন্ডার হিজ আইজ নেগোশিয়েট করেছেন। দুর্দান্ত একটি শট লিটন কুমার দাসের ব্যাটে, একদম পর্যাপ্ত রুমটা নিয়েছেন, শাফল করেছেন, ঝাঁঝালো একটা পুল শট। আবারও কিন্তু চমৎকার প্লেসমেন্ট বলা যায়, ফ্লিক শটের মতো করে খেললেন, বল চলে গেল করে ডিপ ফাইন লেগ দিয়ে সীমানার বাইরে। লিটন কুমার দাস তার হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। ফলোড বাই সাইফ হাসান। নাহিদ রানা এই যাত্রায় লেন্থটাকে পরিবর্তন করেছেন, ইয়র্কার লেন্থে বল করার চেষ্টা করেছিলেন লিটন কুমার দাস, আলতো করে সুনিপুণ হস্তে একটা তুলির স্পর্শ এঁকে দিয়েছেন ভূমির সবুজ গালিচায়। 4-এর মাধ্যমে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন লিটন। ফরচুন ফেভার দ্য ব্রেভ, যা করছেন তাই কাজে লেগে যাচ্ছে। ড্যাপ করেছিলেন কিন্তু সেটাও বলের যে পেস সেটা তার পক্ষে গেছে। নাহিদ রানার যে এক্সট্রা পেস সেটাতেই তিনি বাউন্ডারিটা আদায় করে নিলেন। চমৎকার ইনকামিং একটা ডেলিভারি ছিল নাহিদ রানা, পেসটাকেও ব্যবহার করতে পেরেছিলেন ওই লেন্থ থেকে। লিটন কুমার দাস সেই পেসটাকে ব্যবহার করে ড্যাপ। যে 170 পার স্কোর ছিল, যে একেবারে একটা লফটেড কাভার ড্রাইভ আমরা লিটনের ব্যাট থেকে দেখলাম, একেবারে ট্রেডমার্ক শট এটা এলকেডির। ক্লাসি এলকেডি শট, 4 রান। ভেরি মাচ ইজি অ্যান্ড কমফোর্টেবল, মানে এত চোখের জন্য স্বস্তিদায়ক, এত আরামদায়ক যে প্লেসমেন্টটা, পাওয়ারটা তিনি কিন্তু ব্যবহারই করলেন না। দেখেন পাওয়ার কিন্তু খুব বেশি জেনারেট করেন, তিনি প্লেসমেন্টটার দিকেই নজর দিয়েছেন। সাইফের পার্টনারশিপটা যদি বড় না হতো তাহলে অবশ্যই অন্যরকম হতে পারতো। ইয়েস, দিস ইজ দ্য উইনিং শট। লিটন দাস তিনি পুল করতে চাইলেন এবং শেষমেশ বল চলে গিয়েছে লং স্টপ রিজিয়ন দিয়ে সীমানার বাইরে। 4টা রান এবং 4 দিয়ে ধূমকেতু তারা এই টুর্নামেন্ট ওপেনারে জিতে নিয়েছে টিম দুরন্তর বিপক্ষে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.